ঘোড়া থেকে নামানো ভারী বস্তাগুলো গুহার ভেতরে রেখে আবার বের হয়। দরজা বন্ধ হয়। সব কিছু আবার আগের মতো নিস্তব্ধ। আলী বাবার বুক ধুকফুক করতে থাকলো। ভয় আর কৌতূহল দুটোই তাকে টানল। সে সামনে এগিয়ে ফিস ফিস করে বলল, দরজা যেন কোনো প্রাচীন জাদুর আদেশ মেনে কেঁপে উঠে খুলে গেল। ভেতরে ঢুকে সে যেন স্বপ্নে পড়ে গেল। সোনা, হীরা, মুক্তার মালা, বিখ্যাত শহরের ব্যবসায়ীদের লুটের ধন। গুহাটাই যেন আলাদিনের জাদুর গুপ্ত ধন। আলী বাবা হাতে লাগাম না টেনে সামান্য কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বের হলো, দরজা বন্ধ করল এবং ঘরে ফিরে স্ত্রীর কাছে লুকিয়ে রাখল। আলী বাবার ভাই কাসিম তার সোনার কথা জানতে পেরে ক্রুদ্ধ হয়ে আলী বাবাকে জোর করে গুহার কথা বলতে বলল। আলী বাবা সবকিছু বলে দিল। কাসিম ছিল অনেক লোভী। কিছুদিন পর কাসিম একাই যায়। তার চোখ লোভে ঝলমল করছে। সবাইয়ের মতো সে বলল, খুল যা সিম সিম। গুহা খুলল।